অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। যুবসাথী ১,৫০০ টাকা করে পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে না, যদি মাধ্যমিক উত্তীর্ণ হন কেউ, ২১ থেকে ৪০ কারো বয়স হয়, তাহলে তিনি অ্যাপ্লাই করলে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেই টাকা আজ থেকেই ঢুকছে, ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখনো পর্যন্ত যখন বাজেটে তিনি ঘোষণা করেছিলেন যুবসাথী প্রকল্পের, তারপর থেকে ১ কোটির উপর আবেদন হয়েছে এবং এই টাকা আজ থেকে অ্যাকাউন্টে ঢুকছে। আরও জানবো, সোমরাজ হয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ভোটের আগে বড় চমক, তার কারণ যুবসাথীর টাকা আজ থেকেই অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক যুবতীদের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্ণা মঞ্চ থেকে আজই ঘোষণা করেছেন। মূলত এর আগে আমরা দেখেছিলাম যে যখন রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট হয় সেইখানে ঘোষণা করা হয়েছিল আগস্ট মাস থেকে বেকার যুবক যুবতীরা এই মাসে ১৫০০ টাকা করে পাবেন, যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে যুবসাথী। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে ১লা এপ্রিল থেকেই এই টাকা দেওয়া হবে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়সীমা আরও এগিয়ে এলেন এবং জানিয়ে দিলেন আজ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে যেতে শুরু করেছে বাংলার যুবক যুবতীদের কাছে, যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, যারা আবেদন করেছেন এই যুবসাথী প্রকল্পের জন্য। ইতিমধ্যেই এই যুবসাথী প্রকল্পের আবেদন ৯০ লক্ষ থেকে ১ কোটির কাছাকাছি গিয়ে পৌঁছেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন। তুমি জানো যে এই যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করার সুযোগ ছিল এবং আমরা দেখেছি গত ফেব্রুয়ারি মাসে ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর যুবক যুবতী এর জন্য আবেদন করেছেন অনলাইনের পাশাপাশি অফলাইনে। যেখানে অফলাইনে আবেদন করেছিলেন ৬৫ লক্ষেরও বেশি, সেখানে অনলাইনে আবেদন ছিল ১৯ লক্ষেরও বেশি, তেমনটাই নবান্ন সূত্রে খবর। এবং তারপর সেই আবেদনগুলিকে স্ক্রুটিনি করার প্রক্রিয়া শুরু হয় এবং যেটা জানা যাচ্ছে স্ক্রুটিনি যেমনভাবে হচ্ছে সেই অনুযায়ী যুবক যুবতীদের অ্যাকাউন্টে মাসে ১৫০০ টাকা, অর্থাৎ এই মাসের ১৫০০ টাকা তারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আজ থেকেই অ্যাকাউন্টে টাকা পাবেন যুবক যুবতীরা, যাদের স্ক্রুটিনি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। দেখো, এই ধন্যবাদ। একবার শুনবো, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, শুনবো। যুবসাথী ২১ থেকে ৪০, যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম ১লা এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় যারা আবেদন করেছেন তাদের কি প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করব। আমার সঙ্গে জলপাইগুড়ি থেকে রয়েছে রকি, আমার সহকর্মী রকি। যারা আবেদন করেছেন আজকের এই ঘোষণার পর তাদের প্রতিক্রিয়া কি? ১ কোটি আবেদন এখনো পর্যন্ত হয়ে গেছে। জলপাইগুড়ি থেকে যারা আবেদন করেছেন, তোমার সঙ্গে যারা রয়েছেন, তাদের কি প্রতিক্রিয়া? আজ থেকে টাকা ঢুকছে অ্যাকাউন্টে। অতনু, দেখো, তোমাকে বলে রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্পের ঘোষণার পরে কিন্তু যারা বেকার রয়েছিল, যুবক রয়েছিল, তারা কিন্তু উচ্ছ্বসিত হয়েছিল এবং দেখা গিয়েছিল বিভিন্ন কেন্দ্রে কিন্তু তারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করার জন্য। তো ইতিমধ্যে কিন্তু প্রায় ১ কোটি ফর্ম ফিল আপ হয়েছে এবং মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছে আজ থেকেই যুবসাথী প্রকল্পের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। আর এই ঘটনার পর যখনই যুবকেরা শুনতে পেরেছে তারা কিন্তু উচ্ছ্বসিত। তারা জানিয়েছে যে বেকার হয়ে রয়েছে, পরীক্ষা দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয় তার জন্যও কিন্তু একটি খরচার প্রয়োজন, আর এই টাকাই কিন্তু তাদের সাহায্য করবে। এবং মুখ্যমন্ত্রী যুবকদের জন্য, যুব সমাজের জন্য চিন্তা করেছে এবং তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি, তাদের থেকে শুনে নেব। আজকের থেকে তো যুবসাথী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, কি বলবেন? মানে এটা তো মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মতো যুবকদের কথা তিনি ভেবেছেন যে আমাদের যে চাকরি করার জন্য যে চাকরির ফর্ম ফিল আপ করতেও যে পয়সাটা লাগে সেটা আমাদের বাবা মায়ের কাছে চেতে হয়। তো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে মানে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আজকের এরকম একটা ঘোষণা তিনি করলেন এবং খুব কম সময়ের মধ্যে তিনি অ্যাপ্লিকেশন করিয়ে আমাদেরকে টাকা দিচ্ছেন। এটা একটা বিশাল খুশি আমরা। মুখ্যমন্ত্রী ঘোষণা আজ থেকেই কিন্তু অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকে যাবে, তো কতটা উপকার হবে আপনাদের?
আমার তো খুব উপকার হবে, কারণ আরও যে যুবক যুবতীরা আছে, ভাই বোনেরা আছে, তাদেরও খুব উপকার হবে, কারণ মা বাবার কাছে তো আর সবসময় টাকা পয়সা চাওয়া যায় না। যে আজকে মুখ্যমন্ত্রী যতটা আমাদের জন্য করেছেন, যে প্রকল্পটা করেছে, তাতে আমি অনেক খুশি, আমরা সবাই খুশি, তাকে আমরা অনেক খুশি। অথবা তুমি শুনতে পেলে যে এই যে যারা অ্যাপ্লাই করেছে তাদের প্রতিক্রিয়া, তারা কিন্তু উচ্ছ্বসিত, আজ থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং তারা ধন্যবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং এবার একবার আরামবাগের ছবি দেখা যাক। আমার সঙ্গে অপর সহকর্মী শুভদীপ রয়েছে। শুভদীপ, অ্যাকাউন্টে আজ থেকে টাকা ঢুকবে, যুবসাথী প্রকল্পের টাকা, যারা যারা আবেদন করেছেন কি বলছেন তারা? একেবারে দেখো, আমি আরামবাগ শহরেই আছি এবং আমার পিছনে যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকেই কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, এবং এই যে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন সেই খবর পাওয়ার পরেই কিন্তু তারা ক্যামেরা টিভির স্ক্রিনে চোখ রেখেছেন এবং যুবসাথীর টাকা কবে ঢুকবে সেই আশাতে কিন্তু রয়েছেন। তাদের মুখ থেকেই শুনবো কেমন লাগছে এই যে যুবসাথীর প্রকল্পের টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আজ থেকে ঢুকবে, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী নাকি ঘোষণা করেছেন যুবসাথীর যে যারা বেকার যুবক যুবতীরা ফর্ম ফিল আপ করেছিলেন তারা নাকি আজ থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো বেকার যুবক যুবতীদের পাশে থাকার জন্য। আমরা যে একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলেও বাবা মায়েদের কাছ থেকে টাকা নিতে হতো, সেই টাকাটা এখন আমরা এই 1,500 টাকা করে পেলে আর বাবা মাদের কাছ থেকে নিতে হবে না। এই দিদি যে টাকাটা দিচ্ছে সেই টাকা থেকে আমরা বাস বা ট্যাক্সি ভাড়া করে আমরা যেতে পারবো পরীক্ষা দিতে। কি বলবেন? একদম ঠিকই তাই, যেটা আমাদের বাবা মার কাছ থেকে হাত পেতে নেওয়া হতো সেটা এখন বাবা মার কাছ থেকে হাত পেতে নেওয়া হচ্ছে না। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা আমাদেরকে দিচ্ছেন ওটাতে আমরা পেয়ে অনেক খুশি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের এই বেকারত্ব ছেলেদের যে কজন ছেলে আছে সে কজন অনেক খুশি এই টাকাটা পেয়ে। ধন্যবাদ। অপেক্ষায় রয়েছেন? খুবই অপেক্ষায় রয়েছি, কালকে খবরে দেখলাম যে আজকে টাকা ঢুকবে, সেই আশায় রয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য যে এতটা উনি করুণ ভাবে ভেবেছে, অসংখ্য ধন্যবাদ ওনার কাছে। যেন এইটা আমরা পেয়ে থাকি প্রত্যেক মাসে, এতে খুব উপকৃত আমরা, কারণ বেকার আমরা রয়েছি। ধন্যবাদ শুভদীপ, ধন্যবাদ। মার্চে অর্থাৎ এ মাসে অ্যাকাউন্টে 1,500 টাকা করে ঢুকে যাবে, ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারা পাবেন? মাধ্যমিক পাস যারা 21 থেকে 40 যাদের বয়স এবং যারা আবেদন করেছেন। যখন ঘোষণা করা হয়েছিল অন্তর্বর্তী বাজেটে, তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় 1 কোটি কাছাকাছি আবেদন। প্রথমে ঠিক হয়েছিল অগাস্ট, তারপরে এপ্রিল, এবং এখন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা।